এয়ারপোর্ট থেকে আসার সময় জানতে পারলাম একটা সাপ্তাহিক বাজার পড়ে, তো সেই সন্ধানে চলে গেলাম। আর ওইখানে গিয়ে দেখলাম এত এত কালেকশন আর এত কম প্রাইসে এত এত সুন্দর সুন্দর ড্রেস, সাথে আছে সংসারের খুঁটিনাটি চামিচ বাটি থেকে ধরে ঘরে সাজানো ফুলদানি, ফুলের টব এবং প্রচুর পরিমাণের সিরামিক্সের আইটেম। তো এগুলো কোথায় গিয়ে আমরা দেখে আসলাম আর কি কি কিনে নিয়ে আসলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুবর্ণা আক্তার স্বপ্না। তো আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, ঢাকায় আসবো আর কোনো কিছু কেনাকাটা করব না তা তো হতেই পারে না। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা জায়গায় কেনাকাটা করে দেখাবো আর আপনাদের সাথে জায়গাটাও শেয়ার করব। এই জায়গায় আসলে এত এত কম প্রাইজে এত এত কালেকশন আর পুরো বাজারটা আসলে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এটা একটা সাপ্তাহিক বাজার। এই সাপ্তাহিক বাজারে ফুটপাতে আসলে কি কি পাওয়া যায় সবকিছুই দেখতে পারবেন আমার এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। ফার্স্টে যে টু পিস গুলো আপনাদেরকে দেখাইছি সবগুলোই ছিল সুতি, আর এই সুতির টু পিস গুলো এত কম প্রাইস, মাত্র 300 টাকায়। ভাবা যায় 300 টাকার ভেতরে এত সুন্দর সুন্দর টু পিস, যেগুলো আসলে দেখলেই অনেক সুন্দর লাগে, রেগুলার পরার জন্য খুবই আরামদায়ক ছিল। আর এখানে ছিল খুব সুন্দর সুন্দর হিজাব কালেকশন, বাচ্চাদের থেকে ধরে বড়দের সবার ছিল। এগুলো আপনাদের এখানে গিয়ে অবশ্যই দামাদামি করে নিতে হবে। আর এই ব্লাউজগুলো যেগুলো আমরা মার্কেট থেকে 150 টাকা করে নিয়ে থাকি, এগুলো এখানে আপনারা 40 টাকা 50 টাকা দিয়ে যে কোনো সাইজের ব্লাউজ পেয়ে যাবেন। সাথে থাকবে অনেক অনেক শীতের আইটেম। আর এই আইটেম মানে শীতের যে ড্রেসগুলো, এগুলো আপনারা 50 টাকা থেকে ধরে 100 টাকার মধ্যে অনেক অনেক ভালো ভালো শীতের ড্রেসগুলো পেয়ে যাবেন। তো এই সাপ্তাহিক হাট বা এই সাপ্তাহিক বাজারটা কোথায় বসে সেটা আমার ভিডিও দেখতে থাকেন। ভিডিও লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এখানে শুধু কি ড্রেস পাওয়া যায় তা না, একটা সংসারের যাবতীয় যা যা প্রয়োজন ডিব্বা ডাব্বা থেকে ধরে নতুন ড্রেস, পুরান ড্রেস, শাড়ি, কাপড়, জুতা, এমন কোনো কিছু নাই এই বাজারে পাওয়া যায় না, সবজি থেকে ধরে। আর এই বাজারটা আসলে এত বড়, আমরা আসলে হেঁটে শেষ করতে পারি নাই। শীতের কম্বল থেকে ধরে একদম বিছানার চাদরের থেকে ধরে সব কিছু পাওয়া যায়। যাই হোক, ফার্স্টেই আমরা গলি, বাজারের শুরু যে গলি, ওই গলি দিয়ে ঢুকলাম আর বিসমিল্লাহ করে দেখতেছিলাম কি কি নেওয়া যায়। বিশ্বাস করেন অনেক অনেক মার্কেট করছি, কারণ এত কম প্রাইজে কোনো কিছু দেখলে আসলে মার্কেট না করে আসলে পারা যায় না। এগুলো ছিল সোফার যে বালিশগুলো, এগুলো অনেক কম প্রাইস ছিল, যদিও আমাদের আসলে সোফা নাই। আর আমি তো আসলে আমার বাবার বাড়িতে থাকি, আমার তেমন একটা প্রয়োজন নাই এগুলো, তাই এগুলো আসলে নেই নাই। যেগুলো আমার দরকার ছিল ওইগুলোই নিছি। আর এখানে দেখেন এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন, ব্যাগ একটার থেকে একটা অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা ব্যাগই অনেক ভালো ছিল। তো এখান থেকে আমার আসলে ব্যাগও নেওয়া হয়েছে। তো কি কি শপিং করছি ওইগুলো তো পরে দেখাবো, আগে চলেন পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখায়। আর দেখেন এত এত হাই হাই ফ্যামিলির মানুষ এখানে আসছে মার্কেট করার জন্য, আপনাদের না দেখাইলে আপনারা বিশ্বাসই করতেন না। এখানে ছিল রেডিমেড করা পায়জামা, যে পায়জামাগুলো মাত্র 100 টাকা করে যে কোনো কালারের পায়জামা পেয়ে যাবেন। আর এই সিরামিক্সের আইটেমগুলো 100 টাকা থেকে ধরে 200-250 টাকার মধ্যেও আপনারা যে কোনো সিরামিক্স পেয়ে যাবেন। মানে এক একটার প্রাইস এক এক রকম। সিরামিক্সের আইটেম আমার কাছে অনেক ভালো লাগে, তো এখান থেকে নেওয়া হয় নাই, কারণ এগুলো নিলে হয়তো বা ভেঙে যাবে এত দূরে, তাই শুধু 2টা মগ নিয়েছিলাম। মগ 2টাও আপনাদের সাথে দেখাবো। মগ 2টা অনেক সুন্দর, হলুদ কালার 2টা মগ নেওয়া হয়েছে আমার, এই যে এইগুলা। তো যাই হোক, এখানের যে আইটেমগুলো ছিল এগুলো অনেক সুন্দর ছিল। আর এই প্লেটগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু কি আর করার, এত দূরে তো আসলে এগুলো নেওয়া যাবে না, তাই এগুলো আসলে দেখতেছিলাম। আর বাজারে দেখেন প্রচুর মানুষ সবাই আসলে কেনাকাটা করতে আসছে। আর দেখেন বাজারের শুরুতেই আমি কত কিছু কিনে ফেলেছি। তো যাই হোক, এখানে দেখেন এখানে অনেক ধরনের জুতার আইটেম ছিল, কি বলবো, মানে ফুটপাতের মার্কেট হলেও মানে মার্কেটের থেকে বেশি সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে, ড্রেস জুতা বলেন সবকিছু। আর মানুষের ভিড়ের জ্বালায় মানে কিছুই করতে পারতেছিলাম না, যদিও এই সাইডটা একটু কম ভিড় ছিল, তারপর আপনাদেরকে দেখাবো মানে কি পরিমাণের ভিড় ছিল। যাই হোক, এই জায়গার লোকেশনটা
হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আইসা সাপ্তাহিক একটা বাজার বসে, কোন দিন বসে সেটাও হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে তাহলে এখানে আসতে পারবেন। আর এই তো এখানে হচ্ছে আমাদের গ্রামের তুলনায় অনেক অনেক কম প্রাইসে ক্লিপ, তারপর হচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এই ড্রেসগুলো দেখেন, এগুলো হচ্ছে আমরা গ্রাম থেকে কিনলে এক একটা প্রাইস কত করে পড়তো বলেন তো। আর এগুলো কিন্তু এখানে অনেক কম প্রাইস। বিশেষ করে আসলে এই ফুলের সাইডটা আমার কাছে এত ভালো লাগছে, মানে এই ফুলগুলা দেখে মনে হচ্ছে যে আমি কিনা নিয়ে যাই, এত সুন্দর লাগছে আমার এই ফুলদানিগুলা, মানে খুবই ভালো লাগছে। ফুল দেখলে আসলে অনেক ভালো লাগে, তাই না? আর এই ফুলগুলোর প্রাইসও মোটামুটি ভালোই ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে এই ফুলগুলো। যাই হোক, শাড়ি কার কার পছন্দ বলেন তো? শাড়ি কাপড় এগুলো আমার অনেক পছন্দ। আর এইখানে আইসা দেখি মানে মাত্র 200 টাকা থেকে শুরু শাড়ি, যে কোনো শাড়ি আপনার কাজ করা থেকে ধরে একদম সুতি শাড়ি এখানে পেয়ে যাবেন। যদিও এগুলো আসলে বাস খোলার কারণে এরকম লাগতেছিল। তো দেখেন খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি, এগুলোর প্রাইস নাকি মাত্র 200 থেকে 250, 300। এই যে কত সুন্দর বেনারসি, এগুলোকে কি বলে, বেনারসির মতোই তো লাগে। তো এইগুলা শাড়ি মাত্র আপনারা হচ্ছে তারা চাইবে দাম, কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন। যদিও অনেক কাস্টমার আসছিল, তারা হচ্ছে শাড়ি খুলে খুলে দেখতেছিল, যার কারণে সবগুলো শাড়ি এরকম এলোমেলো। যাই হোক, দেখতেই পাচ্ছেন মানে সংসারের কোনো কিছু বাদ নাই, একদম খাবারের জিনিস থেকে ধরে সব কিছু পাওয়া যায়। আর দেখেন কত কত, বিশেষ করে মহিলারাই আসলে অনেক বেশি, মেয়েরাই আসলে এখানে আসলে বাজার করতে আসে। আর এই পুতুলগুলা দেখেন, এগুলা আমাদের গ্রাম থেকে কিনতে গেলে দেখা যায় একটা 200-250 টাকা প্রাইস পড়বে, আর ওইখানে মাত্র 100 টাকা করে এত সুন্দর সুন্দর এই পুতুলগুলা। যদিও আমার এই পুতুলটা অনেক ভালো লাগছে। যাই হোক, ফুটপাতের এই মার্কেটে ঘুরতে ঘুরতে আমার অবস্থা অনেক খারাপ। যদিও আমার গালে দেখেন একটা খুব খামচির একটা দাগ দেখা যাচ্ছে, তো ওইটাই হচ্ছে বারবার ক্যামেরাটা অন করলে আমার চোখ খালি আমার ওই গালের দিকেই চলে যায়। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল। আর এই পাথরের সেটগুলা যেগুলো আমরা মার্কেট থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়, এখানে একদম কম এইগুলার প্রাইস, যদি এগুলো আমি আসলে পরি না। আর বাজারের অবস্থা দেখেন, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর 2 পিস, এগুলাও অনেক সস্তা ছিল। তো যারা যারা আসতে চান অবশ্যই আসবেন। এখানে আসলে আসলে বেশি করে টাকা নিয়ে আসবেন, কারণ যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে। এত কম প্রাইস দেখলে আসলে কার না নিতে মন চায় বলেন। একদম পর্দা সহ সব কিছু ছিল, এই পর্দাগুলোর প্রাইস অনেক কম ছিল। যদিও অনেক দোকানে জিনিসপত্রের দাম একটু বেশি ছিল, আবার কিছু কিছু দোকানে অনেক কম ছিল। এটা হচ্ছে আপনারা দেখে বুঝে শুনে তারপরে নেবেন। আর দেখেন আমি শুধু বারবার আমার গালটাই দেখতেছিলাম। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন এই বাজারটা কোথায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে। আর অবশ্যই অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আমাদের মার্কেট ঘোরাটা কেমন লাগলো।